শামীম হোসেন পাটোয়ারি এবং সাব্বির রহমান কি 2026 সালের টি-20 স্কোয়াডে বাংলাদেশের হয়ে থাকতে যাচ্ছে, তাদের কি রাখবে? কি মনে হয় আপনার কাছে? আমার কাছে মনে হয় যে ভাই একদম গভীরভাবে একটু ডিসকাশন করতেছে আপনাদের সাথে মিলে কিনা। দেখেন, প্রথমে যদি বলি শামীমকে নিয়ে, ভাই আজকে যে শামীম পাটোয়ারি ইনিংসটা খেলেছে 82-81 রানের ইনিংসটা, এবং লাস্ট পর্যন্ত ঢাকা ক্যাপিটালসকে সঙ্গ দিয়েছে, লড়াই করেছে তাদের জন্য, এটা ছিল দুর্দান্ত। এবং চ্যাম্পিয়ন প্লেয়াররা কিন্তু এ ধরনের পারফরমেন্স করে থাকে। বাট আজকে যদি লাস্ট বলে একটা 6 হতো, ম্যাচটা যদি ড্র হতো এবং সুপার ওভারে যাইতো, আজকে শামীম পাটোয়ারি পুরা বাংলাদেশ আসলে তাকে নিয়ে হইচই শুরু হইতো তাকে নিয়ে। এটা ডেফিনেটলি, কারণ দুর্দান্ত একটা ম্যাচ ছিল এটা, যেখানে শামীম পাটোয়ারির অসাধারণ ইনিংস, এই ইনিংসটা তাকে 26 টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য একদম কনফার্ম করে দিল সে খেলবে। আপনি এটা নিশ্চিত ধরে রাখেন। হয়তো বা সামনে যে ম্যাচগুলো রয়েছে ওইগুলো তো পারফরমেন্স করতে হবে, এবং এটা ভেরি মাচ পসিবল। সে একটা সন্দেহ রয়েছে, আজকে 81 রান খেলেছে, সামনে আপনার 50 রান খেলবে, 40 রান খেলবে, 30 রান খেলবে, এবং ওইগুলোই এনাফ আহামরি আর কিছু করতে হবে না। এবং সাব্বির রহমান 2টা ইনিংস খেলেছে, তবে ওই 2টা ইনিংস অনেক ভ্যালুয়েবল ছিল, অনেক। ভাই ধরেন যে শটগুলো খেলেছে সে দুর্দান্ত। এই ধরনের একজন প্লেয়ার লাগে আমাদের টিমে। দেখেন, সে 2টা ম্যাচ খেলেছে মাত্র, সামনে আরো ম্যাচ রয়েছে। ওই ম্যাচগুলোতে সে যদি একটু কোনোভাবে ভালো পারফরমেন্স করতে পারে, সাব্বির রহমানও 26 টি-20 ওয়ার্ল্ড কাপে খেলতে যাচ্ছে, এবং ইট ইজ ভেরি মাচ পসিবল। সাব্বির রহমান, তাকে দেখে বোঝা যাচ্ছে যে সে একটা দুর্দান্ত ছন্দে রয়েছে, বা সে কিছু একটা করে দেখাবে। তার ওই এবিলিটিটা আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে আছে। সে অনেক হার্ড ওয়ার্ক করেছে বিহাইন্ড দ্য সিনে, এবং সে তার সেই হার্ডওয়ার্কের মূল্য এই বিপিএলে সে পেতে যাচ্ছে। এবং এখানে যদি এই চান্সটা কাজে লাগাইতে পারে, ডেফিনেটলি ভাই বিশ্বাস করুন, আমার কাছে মনে হয় যে এই দুইজনে কিন্তু আপনার 26 টি-20 বিশ্বকাপে জায়গা পাবে, এবং সাব্বির জায়গা পাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ জাকের আলী কিন্তু ভালো করতেছে না। জাকের আলীর জায়গায় সে ঢুকে যাবে, এবং হয়তো বা আরও 2-1 বাদ ফুটতে পারে যারা এখন রিসেন্ট টি-20 স্কোয়াডে রয়েছে বাংলাদেশের হয়ে। বুঝতে পেরেছেন? আমার কাছে এটাই মনে হয়। আপনাদের কাছে কি মনে হয়? আপনাদের মন্তব্য আসলে জানাইতে পারেন কমেন্ট বক্সে। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। সাবস্ক্রাইব করে পাশে থাকেন, না করলে ভাই দেখা হবে না। বুঝতে পেরেছেন? আমার ভিডিওটা আবার আপনাদের সামনে যাবে না, এটা আর কি। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।